শিক্ষার্থীরা, আজকের আলোচনায় আমি আপডেট দেব আমাদের স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সিলেবাস কতটুকু কমপ্লিট হয়েছে ওই বিষয়ে। তোমরা যারা এনইপি 2020-তে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার গত মাস থেকে শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে জুন মাস অথবা জুলাই মাসের মধ্যেই কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে। ইতিমধ্যে তোমাদের কলেজ থেকে অ্যাসাইনমেন্ট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং অল্প কিছুদিনের মধ্যেই ইন্টারনাল পরীক্ষার জন্য প্রশ্নপত্র দেওয়া শুরু হবে। তো এই হচ্ছে আমাদের স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মের ডেস্কটপ ভার্সন। এটাকেই তোমরা মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে একটু অন্যরকম ইন্টারফেসে দেখতে পাও। তো এখানে তোমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এখানে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে কোনো একটা সাবজেক্ট আমি ওপেন করছি। যেমন এখানে মেজর সাবজেক্ট আমি একটা ওপেন করছি, মেজর হিস্ট্রি। তো এই হিস্ট্রি মেজর সাবজেক্টে আমি এখন তোমাদেরকে দেখাবো যে আমাদের কতটুকু সিলেবাস এখন পর্যন্ত কমপ্লিট করেছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে হিস্ট্রি মেজর পেপার 3 সাবজেক্টটা আমি ওপেন করেছি, যেটার মূল্য হচ্ছে 400। অর্থাৎ শুধুমাত্র 400 পে করে এই হিস্ট্রি মেজর পেপার 3 সম্পূর্ণ কোর্সটা তুমি আমাদের ইনস্টিটিউশন থেকে পারচেস করতে পারো। এখানে তুমি তোমার ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান, তোমার অ্যাসাইনমেন্টের সমাধান, আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন এবং প্রশ্ন উত্তর সহ কমপ্লিট সলিউশন এখানে তোমরা পেয়ে যাবে। তো এখানে তোমরা দেখো, প্রথমত এখানে একটা ভিডিওস ফোল্ডার রয়েছে, যেখানে আমাদের ভিডিও ক্লাসগুলো দেওয়া রয়েছে। এখানে ভিডিওর মধ্যে যে ক্লাসগুলো দেওয়া রয়েছে এগুলোতে ক্লিক করলে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যে যে ক্লাসগুলো করা হয় সবগুলো ক্লাস তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তার ঠিক নিচে দেখো সিলেবাস, অর্থাৎ এখানে সিলেবাসে ক্লিক করলে তোমরা সিলেবাসটা দেখতে পারবে। এবং তার ঠিক নিচে দেখো ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 অ্যান্ড ইউনিট 4। এবং আরেকটা বিষয় তোমরা আশা করি প্রত্যেকেই লক্ষ্য করছো যে ইউনিট 1-এ এখানে দেখো দুইটা ব্রড কোশ্চেন দেওয়া রয়েছে পিডিএফ আকারে। ইউনিট 2-তেও তোমরা দেখো দুইটা ব্রড কোশ্চেন দেওয়া রয়েছে পিডিএফ আকারে। একই রকমভাবে ইউনিট 3-এর মধ্যে দুইটা দেওয়া রয়েছে, ইউনিট 4-এর মধ্যে দুইটা দেওয়া রয়েছে। তার মানে হচ্ছে প্রত্যেক ইউনিট থেকে দুটো করে মোস্ট ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন তোমাদেরকে দেওয়া হয়েছে। আমি আশা করি এই দুটো করে ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন থেকে তোমাদের পরীক্ষাতে কমন আসবে, কারণ তোমাদের ফাইনাল পরীক্ষাতে প্রত্যেকটা ইউনিট থেকে দুটো করে প্রশ্ন পরীক্ষাতে আসে। তার মধ্যে থেকে যে কোনো একটা তোমাকে আনসার করতে হয়। তো আমি মনে করি যে দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট সেই দুটো প্রশ্নই তোমাদেরকে সবার আগে দেওয়া উচিত এবং তোমাদেরকে সেভাবেই দিয়েছি। কারণ সেমিস্টারের শুরু থেকে যদি তোমরা পড়াটা শুরু করো, তাহলে দেখা যায় যে পরীক্ষার অনেক আগেই তোমরা সিলেবাসটা কমপ্লিট করে নিতে পারো। পরীক্ষার আগে খুব বেশি একটা চাপ থাকে না এবং তোমরা পরীক্ষার আগে রিভিশন করে তোমরা পরীক্ষায় যেতে পারো। একই রকমভাবে নিচে দেখো যে শর্ট কোশ্চেন, এখানে ইউনিট 1, 2, 3 অ্যান্ড 4, অর্থাৎ 4টা ইউনিট থেকে এখানে বাছাই করা শর্ট কোশ্চেন তোমাদের জন্য দেওয়া রয়েছে। কয়টা করে শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে আমরা ইন্টারফেসগুলো অবশ্যই দেখব। প্রথমত আমরা ব্রড কোশ্চেন তোমাদেরকে একটা ডেমো দেখাই যে কিভাবে আমাদের ব্রড কোশ্চেনগুলো এখানে প্রিপেয়ার করা হচ্ছে। যেমন তোমাদের জন্য ফার্স্ট ইউনিটে যে ব্রড কোশ্চেনগুলো রাখা হয়েছে সেগুলোর মধ্যে একটা ব্রড কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ডিসকাস দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ দ্য আরব ইনভেনশনস ওভার ইন্ডিয়া। যে কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের সবার উদ্দেশ্যে আমি একটা কোশ্চেন আমি প্রকাশ করে দিলাম যে এই প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটা পরীক্ষাতে আসবে। খুব সুন্দরভাবে দেখো এই কোশ্চেনের বেঙ্গলি মিনিংটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি যাতে বাংলা অর্থটা বুঝতে পারো। তারপর দেখো খুব সুন্দরভাবে প্রথমত কোশ্চেনটার উপরে আমরা একটা ইন্ট্রোডাকশন দিয়েছি 3 থেকে 4 লাইনে। তারপর দেখো আরব আক্রমণের কারণ কি, সেই কারণগুলো দেখো খুব সুন্দরভাবে টু দ্য পয়েন্টে এখানে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা পয়েন্ট 3টি বা 4টি সেন্টেন্সের মধ্য দিয়ে আলোচনা করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে 2 বা 3টি সেন্টেন্সের মধ্যে আলোচনাগুলো রাখা হয়েছে যাতে প্রত্যেকটা পয়েন্টের আলোচনাটা সমানভাবে থাকে এবং অ্যাকর্ডিং টু মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ তোমাদের যে প্রশ্ন মান সেই প্রশ্ন মানের যে বিভাজন সেই বিভাজন অনুসারে কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন আরব আক্রমণের জন্য তোমাদের এখানে যে কারণগুলো দেওয়া রয়েছে 6টা কারণ আমি দিয়েছি, কারণ পরীক্ষাতে ম্যাক্সিমাম 6 নাম্বারে কিন্তু আসবে। তারপর আরব আক্রমণের ফলাফল, তো আরব আক্রমণের ফলাফলটা খুব সুন্দরভাবে দেখো টু দ্য পয়েন্টে এখানে মেনশন করা হয়েছে এবং ফলাফলটাও 6 নম্বরেই পরীক্ষাতে আসে এবং তার জন্য তোমাদেরকে এখানে 6টা পয়েন্টের মাধ্যমে আলোচনা করা হয়েছে। এবং প্রত্যেকটা প্রশ্নের আলোচনার শেষে বা লেখার শেষে একটা মূল্যায়ন যদি তোমরা পয়েন্ট আকারে দিতে পারো, তখন দেখা যায় যে এটা অনেক বেশি নম্বর ক্যারি করে। এবং এক্সামিনার যিনি খাতা দেখেন তিনি যখন এই মূল্যায়নের পার্টটা যখন দেখেন, অর্থাৎ সামগ্রিক প্রশ্নের আলোচনার উপর তুমি কিভাবে একটা কনক্লুশন টেনেছো, একটা উপসংহার টেনেছো, তখন কিন্তু এক্সামিনার তোমার আনসারটার প্রতি ইমপ্রেসড হয়ে যায় এবং তোমাকে অনেক বেশি নম্বর তিনি দিয়ে দেন। তো এইভাবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে আমি রেডি করে দিয়েছি।
এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যতগুলো প্রশ্ন তোমাদের জন্য রেডি করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন একই ফরম্যাটে একই সিস্টেমে আমি রেডি করে দিচ্ছি। অর্থাৎ টু দ্য পয়েন্টে মার্কস ডিস্ট্রিবিউশন অনুসারে আমি তৈরি করে দিচ্ছি, এবং পয়েন্টগুলোতে দুটো বা তিনটি সমানভাবে লাইন বা সেন্টেন্সের মধ্যে দিয়ে ডিসকাস করে দেওয়া হচ্ছে, যাতে তোমাদের পড়তে বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি অত্যন্ত সহজ সরল ভাষা বা শব্দ আমি ব্যবহার করে থাকি আমার আনসারের মধ্যে, যার কারণে আমার স্টুডেন্টরা আমাকে সবসময় ফিডব্যাক দেয় যে আমাদের ইনস্টিটিউশন থেকে যে ম্যাটেরিয়ালগুলো দেওয়া হয় সেগুলো পড়লে তাদের সহজে মনে রাখা সম্ভব হয়। তো আশা করি তোমরা ব্রড কোশ্চেনের ইন্টারফেসটা দেখতে পেয়েছো। এবার আমাদের শর্ট কোশ্চেনগুলো কিভাবে তৈরি করা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হিস্ট্রি মেজর পেপার 3 শর্ট কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, দেখো ইউনিট 1। অর্থাৎ ইউনিট 1 থেকে আমি কয়টা শর্ট কোশ্চেন দিয়েছি এবং শর্ট কোশ্চেনগুলো কীরকম ভাবে দিয়েছি। যেমন এখানে দেখো, হোয়াট আর দ্য সোর্সেস অফ দ্য মিডিয়েবল ইন্ডিয়ান হিস্ট্রি, এই হচ্ছে তোমাদের কোশ্চেনটা, এবং আমি ব্র্যাকেটে বাংলা অর্থটা লিখে দিয়েছি যে মধ্যযুগের ইতিহাসের উপাদানগুলো কী কী। এবং যেভাবে প্রশ্ন করা হয়েছে ঠিক প্রশ্ন অনুসারে কিন্তু এখানে উত্তরটা দেওয়া রয়েছে। 2 থেকে 3টি লাইন একটা 2 মার্কের কোশ্চেনের জন্য পরীক্ষাতে লিখতে হয়। সেম ভাবে দেখো এখানে আরেকটা কোশ্চেন, ওই কোশ্চেনেরও আনসার এখানে আমি দিয়ে দিয়েছি একই ফরম্যাটে, বাংলা অর্থ সহ প্রশ্নটা দিয়ে তারপর কোশ্চেনের আনসারটা দেওয়া রয়েছে। এভাবে তোমাদেরকে শর্ট কোশ্চেনগুলো তৈরি করে দেওয়া হয়েছে, এবং অপ্রয়োজনীয় কোনো সেন্টেন্স বা বাক্য ব্যবহার করা হয়নি। যেভাবে প্রশ্ন করা হয়েছে অ্যাকর্ডিং টু কোশ্চেনই তোমাদের আনসার রেডি করে দেওয়া রয়েছে। এভাবে প্রত্যেকটা ইউনিট থেকে 10টা 15টা বা 20টা ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের জন্য রেডি করা হচ্ছে, যেগুলো পড়লে অবশ্যই তোমাদের পরীক্ষাতে কমন আসবে। তো শুধুমাত্র এগুলোই নয়, তোমাদের স্কুল অফ মেরিটের যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেই মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের ইন্টারনাল পরীক্ষার জন্য যে প্রশ্নপত্র দেওয়া হয় প্রত্যেকটা প্রশ্নপত্রে কিন্তু আমি একই রকমভাবে সলিউশন করে দেই। আর আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা তোমাদের অবশ্যই জানাতে হবে, আমাদের এই প্ল্যাটফর্মটা অনলাইন হওয়ার কারণে সাপোজ আজকে তোমাদের কলেজ থেকে কোশ্চেন দিল, আজকে রাতের মধ্যে আমি তোমাদেরকে সেই কোশ্চেনের আনসারগুলো সলভ করে দিয়ে দেই, যেটা একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার জন্যই এটা সম্ভব হচ্ছে। আগে যখন অফলাইনে পড়াতাম, যখন তোমাদের কলেজ থেকে কোশ্চেন দিত সেই কোশ্চেনগুলো আমাকে দেওয়া হতো এবং আমি আনসার রেডি করে দিতাম। পরবর্তী ক্লাসে যখন আসতাম, সপ্তাহে যদি 2টো বা 3টি ক্লাস নিয়ে থাকি, তাহলে তোমাদের সেই বেঁচে এসে পড়াশোনা করে সেই ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রগুলো যথাসময়ে উত্তর পাওয়া কিন্তু সম্ভব হয় না। আর এই অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার কারণে আমার প্রত্যেক স্টুডেন্ট হ্যাপি, এবং এটা বলা বাহুল্য যে আমাদের স্কুল অফ মেরিট থেকেই একমাত্র তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্র সলিউশন করে দেওয়া হয়, এবং এই সলিউশনগুলোই দেখা যায় যে সমস্ত কলেজে ভাইরাল হতে থাকে, সবার হাতে হাতে পৌঁছতে থাকে, যেটা বাস্তব চিত্র, এটা দেখছি বলে আমি বলছি। তো যাই হোক, আমাদের স্কুল অফ মেরিটে তোমাদের ভরসা রয়েছে, এবং আজও শত শত ছাত্রছাত্রী অল ওভার ত্রিপুরা থেকে, ত্রিপুরায় যে যে সরকারি কলেজগুলো রয়েছে প্রত্যেকটা কলেজ থেকেই স্টুডেন্ট আমাদের অনলাইন প্ল্যাটফর্মে অ্যাডমিশন নিয়েছে এবং পড়াশোনা করছে, এবং সাফল্যের সাথে কিন্তু তারা তাদের সেমিস্টারগুলো উত্তীর্ণ করছে। আবারও বলছি, যদি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারবে। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে।